কে আপনি? এত রাতে এখানে বা কি করছেন? কাছে আসো রুস। লোকটা হাত বাড়ায় তের দিকে। ভয়ে শরীর কাঁপছে তের। জাঙ্কুক বা কোথায় গেল এ সময়? লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে তের গাল, তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাতে। শক্ত হাতে গালের চর বসে দিয়ে রেগে মেগে বলে, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার রুমে ঢোকার পারমিশন কে দিল তোকে? ড্রিঙ্ক করে ঝাপসা দেখছে চোখে মুখে কাই, ঠিক মতো দাঁড়াতেও পারছে না সে, তবুও নিজেকে ঠিক রেখে বলে, শাট আপ, এটা তো আমার রুম, তোর রুম হলো কিভাবে? বাহ, খন্দাকার মঞ্জিলে দেখি এখন মদ খেয়ে মাতলামও হয়, কিন্তু তুই তো ভুল করে ফেলছিস। তুই যে আমার বউকে ছুতে চেয়েছিস, এর মাসুল তো তোকে আজকে দিতেই হবে। টানতে টানতে কাইকে জাঙ্কুক নিয়ে যায় ড্রয়িং রুমে। ওড়াদুরা মারতে থাকে। এত আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায়। জিন দৌড়ে চলে আসে। জাঙ্কুক, কি করছিস? ও তোর ভাই? ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটাই নেই। ও শুধু তোমাদের ছেলে, আমার কিছু হয় না। আম্মু আমাকে বাঁচাও জাঙ্কুকের কাছ থেকে। পাশ থেকে দৌড়ে আসে নামজুন আর বুগাম। জাঙ্কুককে থামানোর চেষ্টা করে। জাঙ্কুক খুবই রেগে আছে। জাঙ্কুক, বাবা ছেড়ে দে, কি ভুল করেছে ও? ভুল না করলে আমি ওকে মারতাম না আব্বু। আমাদেরকে বল। তোমাদেরকে বললে তোমরা 2-4টা চড় থাপ্পড় দিতে, তাতে আমার মন বলতো না। একে তো আমি আজকে মেরেই ফেলবো। বুগাম আর নামজুন জোর করে জাঙ্কুকের কাছ থেকে কাইকে ছেড়ে আনে। নামজুনের কপালে বাজ পড়ে। ছেলে তার এত পাষাণ হলো কবে? কি বা ভুল করেছে কাই যে এভাবে মেরেও শান্তি হয়নি? নামজুন কথা বলতে চাইলেন, ছেলে হাত দিয়ে থামিয়ে দেয় নামজুনকে। জাঙ্কুক গট গট করে হেঁটে চলে গেল নিজের রুমে। জাঙ্কুকের দিকে চেয়ে আছে ড্রয়িং রুমের সবাই। জাঙ্কুক রুমে যেতে তে ঝাপটে জড়িয়ে ধরে জাঙ্কুককে। ওই লোকটা আমাকে বাজেভাবে ছুতে চেয়েছিল। আপনি তখন কোথায় ছিলেন? যদি খারাপ কিছু হয়ে যেত? ভয় নেই তে, আমি আছি তো। খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুতে চেয়েছিল ওই হাতটাই আমি ভেঙে দিয়েছি। বোঝাই যাচ্ছে তে জঘন্যভাবে ভয় পেয়েছে। জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিল। তুমি ভয় পেয়ে না তে, আমি আছি, আমি আর কোথাও যাব না। তে তারপরও জাঙ্কুকের শার্টটা খামচে ধরে আছে, যেন জাঙ্কুককে ছেড়ে দিলে জাঙ্কুক চলে যাবে। জাঙ্কুক তের মাথা তার নিজের কোলে রেখে ঘুমাতে বলল। তে হয়তো এটারই অপেক্ষা করছিল। জাঙ্কুক বলা মাত্রই নিজের মাথা রাখলো ওর কোলে, চোখ বন্ধ করে নিল সে। আনমনে হাসলো জাঙ্কুক, আদর করে হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। পরদিন সকালে ড্রয়িং রুমের মুখোমুখি দাঁড়িয়ে আছেন জিন আর জাঙ্কুক। টানা 30 মিনিট ধরে জিন এক নাগারে বলেই যাচ্ছে কি ভুল ছিল কায়ের, কেন বা এভাবে মেরেছে ওকে। উত্তরে শুধু একটাই কথা বলল জাঙ্কুক, তোমার ছেলে আমার কলেজায় হাত দিয়েছে আম্মু, আমি ওকে মেরে ফেলিনি, এটাই অনেক। শুকরিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলেজাটা তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। কথাগুলো বলে আর 1 মিনিটও দাঁড়ালো না, চলে যায়। চলে যাওয়ার আগে সার্ভেন্টকে বলে যায় ঠিক টাইমে রুমে খাবার দিতে। লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনে বেড়ে শুয়ে আছে সুগা। হাতে স্লাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। পুরা শরীর জুড়ে ব্যান্ডেজ। কথা বলা তো দূরে থাক, নড়াচড়াটুকু করতে পারছে না। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবে। অবস্থার তেমন একটা উন্নতি হচ্ছে না। সুগা একটু চোখ খুলতে পাশে জিমিনকে বসা অবস্থায় দেখে। সুগা অস্থির হয়, জিমিনকে কিছু বলতে চায়। কাঁপা কাঁপা হাতে জিমিন মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো সুগা, জাঙ্কুক কোথায়? আমার বোনকে পেয়েছে তো? জাঙ্কুক বাংলাদেশে গেছে, আপনিও যাবেন, সুস্থ হয়ে উঠুন আগে, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে হাসলো সুগা। মাত্রই জাঙ্কুক বাসায় এসে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে বিছানার উপর ফোনটা বেজে ওঠে। একবার তেকে খেয়াল করে, না, কোথাও তে নেই। ফোনটা রিসিভ করে ব্যালকনির দিকে গেল। সুগা কেমন আছে জিমিন? আপাতত ভালো। ভয় নেই তো আর? এখন ভালো,
পুরোপুরি সুস্থ হয়নি, কম হলেও আরো মাস তিনেক সময় লাগবে। পায়ে আর মাথায় আঘাতটা বেশি লেগেছিল তাই। আচ্ছা জাঙ্কুক, মেয়েটাকে পেয়েছিস? কার কথা বলছিস? এই যে যার জন্য পাগল হয়ে দেশে গেলি। তাকে তো পেয়েছি। তুই জানিস মেয়েটাকে? জানি তো, মেয়েটা আমাদের জাঙ্কুকের ড্রিম গার্ল, মেয়েটা সুগার বোন। কি? এটা কি করে হয়? মেয়েটা কি জানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? না, বলিনি আমি এখনো। মেয়েটা বড্ড অভিমানী। ওর প্রাণপ্রিয় ভাই আমার জন্য অ্যাক্সিডেন্ট করে হসপিটাল বেডে শুয়ে আছে জানলে ও হয়তো এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসাকে সে করোনা ভেবে ভুল করবে। এরপর ঘটে যাওয়া সবকিছু খুলে বলে জাঙ্কুক জিমিনকে। ফোনটা রেখে দেয়। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে তে। রুমের মধ্যে তেকে এভাবে কাঁদতে দেখে জাঙ্কুকের বুকটা দুঃখ করে উঠল। বুঝে গেল সাথে সাথে তে যে সবকিছু শুনে ফেলছে। তাড়াতাড়ি তেকে জড়িয়ে ধরতে চাইল কান্না থামানোর জন্য। সমস্যা কি আপনার? কারণ আমাকে ছুবেন না, ছাড়ুন বলছি। তোমাকে স্পর্শ করার সার্টিফিকেট আমি অনেক আগে পেয়েছি তে। তোমার শরীর মন সবকিছুতে অধিকার আছে আমার। বলে যাচ্ছ তুমি আমার বিয়ে করাবো? ওটাকে বিয়ে বলে? দয়ালু জীবন জাঙ্কুক আমাকে বাঁচাতে আমার ভাইয়ার দেওয়া দায়িত্ব পালন করতে কেবল বিয়ে করেছেন। আপনি আমাকে একবারও বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আবার আপনার জন্য বলেছেন আমাকে? হাতের বাঁধন আলগা হয়ে যায় জাঙ্কুকের। পিছিয়ে গেল কয়েক পা। যা আন্দাজ করলো তাই ঠিক হলো। কিভাবে বুঝাবে তেকে সুগার সাথে এমনটা হোক তা তো কখনোই চায়নি জাঙ্কুক। জাঙ্কুক তাকে আছে সামনে দাঁড়িয়ে থাকা তের দিকে। আর কিছু না ভেবে তে উঠে দরজার দিকে চলে যেতে নিলে জাঙ্কুক দুপ করে গিয়ে জড়িয়ে ধরে তেকে। শরীর কাঁপছে জাঙ্কুকের, কেমন অস্থির অস্থির লাগছে, ভয় হচ্ছে মনের মধ্যে। তে কি তাকে ছেড়ে চলে যাবে? মেয়েটাকে যে বড্ড ভালোবাসে সে। জাঙ্কুক তো মরে যাবে তাহলে। তে যে জাঙ্কুকের সব ভালোবাসা, ভালো লাগা, দুর্বলতা। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি আমি। আপনার সাথে থাকলে চোখের সামনে আপনাকে দেখলে দম বন্ধ লাগছে আমার। দম আটকে মরে গেলেও তোমাকে আমার সাথেই থাকতে হবে তে। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানে মেরে ফেলবো আমি তোমাকে। কথাটা বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। প্রায় 12টা হয়ে গেছে। আজকে সবকিছু ঠিকঠাক করে এসেছে জাঙ্কুক। সে আর এখানে থাকবে না, ফিরে যাবে নিজের কাজের জায়গায়, পরিচিত দেশটাতে, লন্ডনে। এখানে সবকিছু বিরক্ত লাগতেছে ওর। বাসায় ফিরে রুমে গিয়ে দেখে তে কোথাও নাই। ব্যালকনিতে সহ তেকে সব কানে খুঁজল, কোথাও দেখলো না। মেয়েটা কি তাকে না বলে চলে গেল? আর কিছু না ভেবে তাড়াতাড়ি জিনের রুমে গিয়ে দেখে তে তার আম্মু জিনের পাশে ঘুম। আস্তে আস্তে তের কাছে গিয়ে দাঁড়ায়। তের ঘুমন্ত মুখটা দেখে জাঙ্কুকের খুব মায়া হয়। তের ওই গোলাপের দুই ঠোঁট জাঙ্কুককে খুব কাছে টানছে। আজকে জানি জাঙ্কুকের কি হলো। হয়তো তের এই অভিমানী জাঙ্কুককে আরো বেশি কাছে টানছে তের দিকে। আর কিছু না ভেবে তেকে কোলে নিল। কোলে নিয়ে নিজের বিছানায় এনে শুয়ে দিল। জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে ঝুঁকে পড়ে। তের সারা মুখে কিস করতে থাকে। টুটে টুট ডুবিয়ে দিতে তের নড়ে চড়ে ওঠে। তের দম যেন আটকে যাচ্ছে। আর শরীরের উপর ভারী কিছু অনুভব হতে তে ঘুম থেকে জেগে ওঠে। জাঙ্কুককে এক নাগারে বুকে ধাক্কা দিতে থাকে সরে যাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক এক চুনও নড়ে না। জাঙ্কুক আরো ডিপলি কিস করে তের ঠোঁটে। এক সময় আর না পেরে তেও ছেড়ে দিল জাঙ্কুকের হাতে নিজেকে। তের পুরা শরীর জুড়ে রাজত্ব চালাচ্ছে জাঙ্কুক। কখনো গলায় কখনো টুটে মুখ ডুবাচ্ছে নিজের। জাঙ্কুকের টুটের স্পর্শে পাগল হওয়ার অবস্থায় তে কামছে ধরেছে জাঙ্কুকের মাথার এলোমেলো চুল। তের অবস্থা বুঝতে পেরে জাঙ্কুক এবার তের সাথে ইন্টিমেট হয়ে যায়। লাভ মেকিং শুরু হয়। পরনে থাকা তের শাড়ি আর জাঙ্কুকের শার্টও গড়াগড়ি খাচ্ছে মেঝেতে।
দুজনে মিলে হারিয়ে গেছে ভালোবাসার রাজ্যে। চোখ খুলে তাকাতে পাশে শুয়ে থাকা জাংকুকের ঘুমন্ত মুখটা চোখে পড়ল তের। পরম যত্নে তাকে আগলে রেখেছে নিজের বুকে। কাল রাতের কথা মাথায় আসতে লজ্জায় লাল হয়ে গেল। আবার কিছুক্ষণ পর মনে পড়ল জাংকুকের ফোনে বলা কথাগুলো। সুগার অ্যাক্সিডেন্টের কারণ সে নিজে। করুণা দেখাতে কি তবে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তাকে? ঘুম থেকে ওঠার পর থেকে জাংকুক দেখে কোথাও দেখতে পেল না। ফ্রেশ হয়ে নিচে নামতে সিঁড়ি দিয়ে জিন বলে, বৌমা কোথায় জাংকুক? সকাল থেকে মেয়েটাকে দেখছি না। জাংকুক কিছু একটা বুঝতে পেরে চুপ আছে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? কিছু না আম্মু। আচ্ছা আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কোথায় যাচ্ছিস তুই? আর কিছু না বলে জাংকুক চুপচাপ চলে গেল বাড়ি থেকে। বাড়ি থেকে বের হয়ে জাংকুক পাগলের মতো এদিক সেদিক খুঁজতে লাগে তেকে। কয়েকজনের কাছে ছবিও দেখালো, কিন্তু কেউ দেখেনি তেকে। মাথাটা ঘুরছে জাংকুকের, অন্ধকার লাগছে চারপাশ। কোথায় খুঁজবে সে? কয়েকটা লোক হেঁটে যাচ্ছে আর বলছে কিছুক্ষণ আগে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা শুনে জাংকুকের বুকটা দুঃখ করে ওঠে। কয়েক পা পিছিয়ে যায় জাংকুক, কামছে ধরল নিজের মাথার চুল। এই ঠান্ডার মধ্যে গেমে একাকার অবস্থা। লোক দুটো বুঝলো না কিছুই, জিজ্ঞেস করলো কি হয়েছে। কাউকে উত্তর না দিয়ে জাংকুক ছুটে চলল অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটাতে। লোকজন ঠেলে ভিতরে ঢুকলো সে। প্রথমে মনে হলো মেয়েটা তার পেয়ে। কথাটা ভেবে আবার নিজেই নিজেকে বকা দিল। না না, এটা হতে পারে না। মেয়েটার হাতের দিকে তাকালে বুঝতে পারলো জাংকুক মেয়েটার গায়ের রং শ্যামলা, তে তো ফর্সা। তাছাড়া এটা জাংকুকের দেহ হতে পারে না। ওর কিছু হলে যে জাংকুক মরে যাবে। জাংকুক আবার সেখান থেকে ফিরে আসে, চিৎকার করে বলে, তুমি কোথায় হারিয়ে গেলে তে? এখানটা যে খুব ব্যথা করছে আমার। কি করে তোমাকে খুঁজবো? কোথায় গেলে পাবো? চোখ বন্ধ করে শ্বাস ফেলে জাংকুক পা বাড়াবে গাড়িতে ওঠার জন্য। তখন ওই রাস্তার ওই পাশে চোখ গেল। নীল শাড়ি পরা এক মেয়ে বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। গাছের ফুলগুলোর দিকে তাকিয়ে কথা বলছে আর হাসতেছে। মনটা এবার শান্ত হলো জাংকুকের, কিন্তু তার তেকে পেয়ে খুশি হওয়ার রেগে গেল। কাছে গিয়ে তের হাত ধরে টেনে নিয়ে গেল গাড়িতে। বাড়িতে এনে জোরে জোরে থাপ্পড় মারে তের গালে। ভীষণ রেগে আছে জাংকুক তের উপর। জিন দেখেও কিছু বলতে পারছে না। কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে তুমি? কেন তুমি আমাকে এত টেনশন দিচ্ছ তে? কিসের টেনশন? আমি আপনার সাথে থাকবো না তাই তো চলে গিয়েছিলাম। কেন আনলেন আমাকে আপনি আবার এখানে? আমি এই মুহূর্তে আবার চলে যাব। কার কাছে যাবে তুমি? বিপদে পড়লে আমি ছাড়া আর কেউ বাঁচাতে আসবে না। কিন্তু আমি আবার চলে যাব। মরে গেলেও আর আমি আর আপনার সাহায্য নেব না। কথাটা বলে এক ঝটকায় জাংকুকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে বেরিয়ে গেছে রুম থেকে। জাংকুকের রেগে আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। তে বাইরে গিয়ে এলোমেলোভাবে হাঁটতেছে। হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। সামনে তাকাতে দেখে কায়। এই কি সোনা পাখি, তুমি আমার কাছে আসো, ভালোবাসা দেব তোমাকে। কথাটা বলে তের হাত ধরতে নিলে তে একটা চর বসিয়ে দেয় কায়ের গালে। এত বড় সাহস তোর কি করে হয়? তুই আমার গায়ে হাত তুলেছিস? তোর অহংকার আমি আজকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেবো মেয়ে। তেকে তুলে অন্ধকার রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়েছে কায়। লাইট অন করতে দেখলো দিকে গিয়ে একটা শয়তানি মার্কা হাসি দেয়। তের বয়ে ভিতরটা কেঁপে ওঠে। কি হতে যাচ্ছে বুঝতে পেরে মাথাটা বনবন করে ঘুরতে লাগে। বয়ে শুকিয়ে গেল গলা। জাংকুক ছাড়া অন্য কেউ তো তাকে চুবে ভাবলেও তার ঘেন্না লাগছে। মনে মনে ভেবে নিয়েছে আর যাই হোক নিজের সতীত্ব হারাবে না সে। যান বাঁচাতে নিজেকে বিলিয়ে দেবে না অন্য কারো হাতে। হাত দিয়ে খুঁজে খুঁজে সেন্টার টেবিলের উপরে রাখা ফুলদানিটা হাতে তুলে নিল তে। ফুলদানিটা ভেঙে কায়ের মাথায় বাড়ি মারল, কিন্তু তেমন কিছুই হলো না। কায়ের সামান্য রক্ত বের হলো।
তোর জন্য আমি জাংকুকের হাতে মার খেয়েছি। জাংকুক আমার হাতটা পর্যন্ত ভেঙে দিয়েছে। 15 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। শালি, তোকে তো আমি আজকে দেখে নেব। কথাগুলা বলে হিংস্র বাঘের মতো কাই তের উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ কেউ এসে পেছন থেকে কায়ের মাথায় বাড়ি কিছু দিকে আঘাত করে পরপর তের থেকে কাইকে টেনে তুলে জাংকুক আচ্ছা মতো পিটাচ্ছে লাঠি দিয়ে। জাংকুকের এমন রাত দেখে আর মাইক দেখে কাই মাটিতে লুটিয়ে পড়ে। কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সব কিছু দেখে ভয়ে আর আতঙ্কে জ্ঞান হারিয়েছে তেও। শেষবার নিবু নিবু চোখে তাকিয়ে দেখেছিল জাংকুককে। জাংকুক এসে বুকে জড়িয়ে নিয়েছে তাকে, আলতো করে চুমু দিয়েছে ওর কপালে।